আওয়ার নিউ ব্লগ। আজকে কিন্তু আমরা চলেছি কমলালেবুর শহর শিটং এ। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের ব্লগটা। শিলিগুড়ি থেকে সেবক হয়ে মাত্র 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় শিটংয়ে। এনজিবি স্টেশন এবং জংশন স্ট্যান্ড থেকে তোমরা শিটংয়ের জন্য রিজার্ভ গাড়ি পেয়ে যাবে, যার আপ ডাউন খরচা 3 থেকে 3,500 টাকার মধ্যে। আমরা কিন্তু এখন চলে এসেছি সেবকের রিভার ভিউ রেস্টুরেন্টে, আর এখানে আমরা ব্রেকফাস্টের জন্য একটু হল্ট নিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টের মেনুটা একবার দেখিয়ে দে আমাদের ফলোয়ারদের জন্য। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু খুব সুন্দর, তার পাশাপাশি তোমরা কিন্তু একটু সুন্দর ভিউও পেয়ে যাবে, সেটা রিভার সাইডের। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে ঠিকই, কিন্তু এখানে একসময় খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। পাহাড় ও নদী মিলিয়ে এটা তোমরা অসাধারণ একটা ভিউ তোমরা পেয়ে যাবে। শীতের সকালে আমরা কিন্তু জম্পেশ করে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্টের জন্য এই রেস্টুরেন্টে কিন্তু অনেক খাবারের অপশান রয়েছে। আর এটাই হলো সেই সেবকের খুব জাগ্রত সেবকেশ্বরী কালী মন্দির। এই শীতের মরশুমে ঘুরে বেড়ানোর আমেজটাই কিন্তু আলাদা, আর সেই জন্যই তো পুরো শীতকাল জুড়েই আমরা তোমাদের জন্য নর্থ বেঙ্গলের বিভিন্ন ঘোরার জায়গাগুলোকে এক্সপ্লোর করব। কালীঝোড়া ড্যাম পার করে তোমরা যে বাদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু শিটংয়ের রাস্তা। লাতপাঞ্চার হয়েও শিটং যাওয়া যায়, কিন্তু সেটা অনেকটাই অফ রোডিং। এই রুটটাও যথেষ্টই স্টিপ রোড। আমি এর আগেও রয়্যাল এনফিল্ড নিয়ে শিটংয়ে রাইড করেছি। এই রুটে বাইক রাইডিংয়ের কিন্তু ফিলটাই আলাদা। দুপাশে সারি সারি গাছের মাঝখান দিয়ে যেই রাস্তাটা চলে গিয়েছে, তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আর এর মধ্যেই আমাদের চোখে পড়ল এখানকার বিভিন্ন বাড়ির মধ্যেই কমলালেবুর বাগান। আর এরকমই একটা বাগানে আমরাও ঢুকে পড়লাম, যার এন্ট্রি ফি 50 টাকা পার হেড। কত মানুষ দূর দূরান্ত থেকে ট্রেন ও ফ্লাইটে ভাড়া দিয়ে আসে এই সব জায়গাগুলো ঘুরতে, আর আমরা বাড়ি থেকে মাত্র কয়েক ঘন্টার ডিস্টেন্সেই এই জায়গাগুলো নাগাল পেয়ে যাই। তাই তো আমাদের প্রাণের শহর শিলিগুড়ি। এখান থেকে আমরা কিছু কমলালেবু পারচেস করে নিয়েছিলাম, আর এই কমলালেবুগুলো 1 ডজন 100 টাকা। এছাড়াও এখানে লোকাল কিছু লঙ্কা এবং গাছও বিক্রি হচ্ছিল। এরপরেই আমরা পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্টে। পার্কিংয়ে গাড়ি রেখে কিছুটা হেঁটে ভিউ পয়েন্টে উঠতে হয়। সানডে হওয়ার কারণে এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল। ওদিকে দেখা যাচ্ছে একটা ভিউ পয়েন্ট, আমরা সেই জায়গায় যাচ্ছি। তোমরা যদি এই ভিউ পয়েন্টটাকে ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা দেখতে অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের অবয়বের মতো। তার জন্য এই ভিউ পয়েন্টটাকে ট্যাগোর ফেস ভিউ পয়েন্টও বলা হয়। এই ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস। দুই দিকে খাই ও মাঝখানের এই সরু রাস্তাটি দিয়ে কিন্তু পৌঁছাতে হয় ভিউ পয়েন্টের মাথায়। এখান থেকে যেমন দেখা যাচ্ছে তিস্তা নদী,
তেমন ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘারও দেখা পেয়ে যেতে পারো। এরপরেই আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট নামথিং পোখরি। এখানে বর্ষাকালে যখন জল থাকে তখন তোমরা দেখতে পাবে সালামান্দার নামে এক প্রজাতির লুপ্তপ্রায় প্রাণী। এরপর আমরা এখান থেকে রওনা হয়েছিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আর আজকের বোনাস হিসাবে ছিল ময়ূরের এই পেখম তুলে নাচের ভিডিওটি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। কার্শিয়াংয়ে পৌঁছেই আমরা চলে এসেছিলাম ক্যাফে কার্শিয়াং ডায়েরিতে। এখানে লাইভ মিউজিকের সাথে সাথে ভীষণ ভালো ভালো খাবার কিন্তু আমরা খুব এনজয় করেছি। আমাদের ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।